পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল রাউতকে গ্রেপ্তারের প্রতিবাদে অমিত গুপ্তর নেতৃত্বে তৃণমূল প্রার্থী অমিত গুপ্তর নেতৃত্বে ভাটপাড়া থানায় বিক্ষোভ দেখানো হয়। দ্বিতীয় দফার ভোট যেখানে দোরগোড়ায়, কিন্তু তার আগেই আমরা গতকাল রাত থেকেই দেখেছি যে বিভিন্ন জায়গায় কিভাবে অশান্তির খবর সামনে উঠে এসেছে। যেমন জগদ্দলের ক্ষেত্রে গতকালই আমরা দেখেছি প্রধানমন্ত্রী সভার আগের দিন রাতে কিভাবে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল জগদ্দল, যেখানে সংঘর্ষে জড়ায় বিজেপি এবং তৃণমূল দুপক্ষই, গুলি বোমা চালানোরও অভিযোগ ওঠে। কালকে দুটো ঘটনা ঘটেছে। একটা ঘটনা ঘটেছে ডাক্তার রাজেশ কুমার জগদ্দল থানা এফআইআর করতে গিয়েছিলেন এগেনস্ট মমতা। ওনাকে ওখানে বসিয়ে পুলিশের কিছু অংশ তৃণমূলকে ডেকে নেয়। এবার ডেকে নিয়ে বাইরে প্রায় ১-১৫০ লোক জমানো হয়, ওনার উপরে গালাগালি অসভ্য ইট পাথর ছুড়ে আর ওনার উপরে হামলা করে। উনি লিটারালি থানার মধ্যে লুকিয়েছিলেন। আমরা খবর পেয়ে যাওয়ার পরে আমাদেরকে দেখেও ইট পাতা ছোড়াছুড়ি শুরু করে। তখন যেটা হয় সেটা হয়েছে। ধরুন এই ঘটনাটা এফআইআর করার জন্য আমরা সব ব্যাক করলাম। ব্যাক করে আমরা এই অফিসেই বসেছিলাম। হঠাৎ আমার ছেলের বাড়ি, যেখানে আমার ছেলে থাকে, ওখানে একটা অল্টো গাড়ি, ব্ল্যাক রঙের অল্টো ছিল মনে হচ্ছে, একটা খবর আছে। অল্টো গাড়ি ছিল, ওখান থেকে ৪-৫ জন নেমেছে আর ফায়ারিং আর বম্বিং শুরু হয়েছে। ফায়ারিং আর বম্বিংয়ে ফায়ার করার সঙ্গে সঙ্গে আমাদের ওই ছেলের যে সিকিউরিটি আছে তার পায়ে গুলি লেগেছে। আমাদের বিজেপির প্রার্থী হচ্ছেন রাজেশ কুমার, রিটায়ার্ড আইপিএস, পিএইচডি, এমকম, এমবিএ वगैरह। সেই ব্যক্তি কালকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি একটি এফআইআর করতে জগদ্দল থানায় যান এবং তিনি বলেন যে তিনাকে যে হুমকি দেওয়া হয়েছে সেই হুমকির বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার অগ্নিকন্যা, বাংলার মেয়ে, তার বিরুদ্ধে এফআইআর করতে গেছে। আমি বিভিন্ন মঞ্চের থেকে বলেছি যে আমার কাছে একটা লাল ফাইল আছে, আমাকে আপনি এইটুকুনের মধ্যে সীমাবদ্ধ হন, নাহলে কিন্তু আমি আমার লাল ফাইল খুলতে বাধ্য হব। দ্বিতীয় দফা ভোটের আগে নিউ টাউনে কেন্দ্রীয় বাহিনীর কন্ট্রোল রুম খোলা হয়েছে, আর এই কন্ট্রোল রুম থেকে পরশু ভোটের সময় চলবে নজরদারি। সরাসরি আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, এই কন্ট্রোল রুম থেকে ভোটের দিন কিভাবে নজরদারি চালানো হবে, কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখুন, সবথেকে বড় যেটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে দ্বিতীয় দফা নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে হয়। এবং আমরা রয়েছি নিউ টাউনে এবং দেখতে পাচ্ছ এই যে জায়গায় নিউ টাউনে দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম, যেটা কিন্তু খোলা হয়েছে নিউ টাউনে। এবং সেখানে যে ছবি আমার সহকর্মী সন্দীপ পাল দেখাচ্ছে, সেটি হচ্ছে মোট 7টি ক্লাস্টারে ভাগ করা হয়েছে 142টা বিধানসভা কেন্দ্রকে। এবং যে 142টা বিধানসভা কেন্দ্রকে 7টা ক্লাস্টারে ভাগ করে সেখান থেকে অর্থাৎ কোন জায়গায় কী পরিস্থিতি তার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা সেটা কিন্তু তাদের কাছে চলে আসবে। এবং এই কন্ট্রোল রুমে একেবারে সিনিয়র অফিসাররা ভোটের দিনকে থাকবেন এবং থেকে এখান থেকে যদি কোনো সমস্যা কোনো জায়গায় দানা বাঁধে সেই বিষয়টা দেখবেন। পাশাপাশি এখানে যেখানে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই কন্ট্রোল রুমটা কিন্তু একেবারে এসএসবি, সিআরপি, আইটিবিপি, বিএসএফ এবং সিআইএসএফ সকলের একসঙ্গে কিন্তু এখানে থাকছেন এবং থেকে কন্ট্রোল রুমটা চালু করেছে। এবং দেখতে পাচ্ছ এই যে জায়গা আমরা দেখাচ্ছি, সেখানে হচ্ছে মোট 142টা বিধানসভা কেন্দ্রে কোন জায়গায় কোন ফোর্স ডিপ্লয়মেন্ট রয়েছে সেই বিষয়টা এখানে রয়েছে। হয়তো কোনো জায়গায় কোনো বড় ধরনের সমস্যা দেখা যাচ্ছে, তাহলে সেখান থেকে ফোর্সকে অন্য জায়গায় মুভ করানোর জন্য কীভাবে যাবে সেই বিষয়টা রয়েছে। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি প্যানিক অ্যালার্ট, এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্যানিক অ্যালার্ট। এই প্যানিক অ্যালার্টটা কি সেই বিস্তারিত আমি জেনে নেব একেবারে আধিকারিকদের কাছ থেকে, যে প্যানিক অ্যালার্টটা কি রয়েছে 142টা যে বিধানসভা কেন্দ্রে নির্বাচনের দিন সেইখানে হচ্ছে এই প্যানিক অ্যালার্টে হয়তো কোনো জায়গায় যারা কেন্দ্রীয় বাহিনী, যারা কোনো পোলিং স্টেশনের ডিউটিতে থাকছেন তাদের কাছে সব জায়গায় চিনে ওঠা সম্ভব নয়। তাদের কাছে সিক্রেট বাটন দেওয়া থাকবে এবং সেই সিক্রেট বাটনের পরবর্তীকালে কিন্তু তারা সেখানে গোটা বিষয় ইনফরমেশন পাবেন। আমি একবার ডেপুটি কমান্ড্যান্ট আমার সঙ্গে রয়েছেন সিআরপিএফ, তার সঙ্গে কথা বলে নেব। স্যার প্লিজ।
একটু আসবেন। আর সেটা হচ্ছে প্যানিক অ্যালার্ট এবং গোটা বিষয়টা আমরা দেখতে পাচ্ছি এখানে একেবারে কেন্দ্রীয় বাহিনী সব জায়গায় সবাই চিনতে পারে না, এবং সেই জায়গায় কিন্তু কি পরিস্থিতি সেই বিষয়টা হচ্ছে এই যে প্যানিক অ্যালার্ট যে জায়গায় থাকছে সেখানে হচ্ছে যে পোলিং স্টেশন যে জায়গায় রয়েছে সেটা কোন পরিস্থিতি রয়েছে বা হচ্ছে একেবারে যে কি অবস্থা রয়েছে সেই বিষয়টা একেবারে তারা কিন্তু গোটা বিষয়টা ইনফরমেশন সেই ইনফরমেশন প্রোভাইড করতে পারবেন, এবং সেক্ষেত্রে হচ্ছে কথা বলে নেবো কীভাবে ইনফরমেশনটা পাচ্ছে। আমাদের এখানে অ্যাপে যে করা হয়েছে সেখানে আমাদের যে ডিপ্লয়মেন্ট আছে সেখানে ওদের একটা প্যানিক বাটন দেওয়া হয়েছে, নাম্বারে দেওয়া হয়েছে। ওই যদি কোনো প্যানিক হলে ও আমাদেরকে ওই বাটনটা প্রেস করে আমাদেরকে জানায় যে কিছু হয়েছে, আমরা তাই হিসাবে আমরা বুঝিয়ে বলেন। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে পোলিং স্টেশন এবং 112-27 লেখা রয়েছে, অর্থাৎ এটা কি যে বুথ নাম? হ্যাঁ, সেটা আমাদের অ্যাসেম্বলি কনস্টিটিউশন আর বুথ নাম্বার সেটা মেনশন করা হচ্ছে। আর যে প্যানিক বাটনটা প্রেস করবে তাদের সবাই পুরো ইনফরমেশন রয়েছে। এবং সেক্ষেত্রে কিন্তু গোটা বিষয় কিন্তু যে কোন জায়গায় কী পরিস্থিতি সেই বিষয়টা একেবারে নির্দিষ্ট করে দেখতে পাবে। যেমন হয়তো এই জায়গা থেকে যে তথ্য পাবে সেই তথ্য অনুযায়ী তারা সমস্ত বিষয় দেখতে পাবে, জানতে পারবে, সেই মতো পরবর্তী যে পদক্ষেপ সেই পদক্ষেপ তারা নিতে পারবে। আইজি সিআইএসএফ তিনি রয়েছেন, একেবারে অনেকগুলো নতুন বিষয় আমরা দেখতে পাচ্ছি, প্যানিক বাটন অর্থাৎ সেন্ট্রাল ফোর্স সব জায়গায় চীনের সব। जी, हम लोग के द्वारा ये पैनिक बटन सिस्टम नहीं है, बेसिकली इमरजेंसी रिस्पांस सिस्टम है। किसी भी प्रकार का इमरजेंसी रिस्पॉन्ड होगा तो इसके ऊपर किया जाता है। ये नंबर्स हमारे ग्राउंड लेवल के ट्रूप्स के पास में और डिफरेंट तरह की इन्फॉर्मेशन यहाँ पर हम लोग के पास आती है। ये हम लोग के द्वारा जहाँ पर फोर्स भेजनी है वहाँ फोर्स भिजवाई जाती है, सारी चीज़ें इसके द्वारा की जा रही है। बहुत सारी डिफरेंट लेवल्स की इन्फॉर्मेशन है जहाँ पर डिस्ट्रिक्ट से भी कोऑर्डिनेट करना पड़ता है, डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन के साथ भी वो सारी इन्फॉर्मेशन है। তুরন্ত অ্যাকশন নেওয়া যায়। অর্থাৎ বুঝতে পারলে যে কোন কোন পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, এবং এইটা হচ্ছে কন্ট্রোল রুম, এই কন্ট্রোল রুম থেকে মনিটরিং হবে দ্বিতীয় দফা নির্বাচন যাতে একেবারেই শান্তিপূর্ণ পার্থ, সেই করা ছবি যায়। আমরা সেই দেখতে বিষয়। পাচ্ছি একাধিক ব্যবস্থা অবলম্বন করা হয়েছে আর এই কন্ট্রোল রুম থেকে সেইভাবেই কিন্তু ভোটের দিন নজরদারি চালানো হবে। আপাতত তোমায় ধন্যবাদ পার্থ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।